আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। সৌদি আরবে কর্মরত আমাদের অনেক প্রবাসী ভাই একটি ভুল ধারণা নিয়ে আছেন যে বর্তমান কফিল বা কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোথাও চাকরি নেওয়া বা কাফালা পরিবর্তন করা প্রায় অসম্ভব। কিন্তু আনন্দের সংবাদ হলো, সৌদি আরবের নতুন শ্রম আইন কর্মীদের এমন কিছু বিশেষ অধিকার দিয়েছে যার মাধ্যমে আপনি আপনার বর্তমান কফিলের কোনো প্রকার সম্মতি ছাড়াই সম্পূর্ণ বৈধভাবে স্পন্সরশিপ পরিবর্তন করতে পারবেন। আজ আমরা সেই নিয়মগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্মীদের স্বার্থ রক্ষায় বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। উল্লেখিত 7টি শর্তের যে কোনো একটি পূরণ হলেই আপনি কফিলের অনুমতি ছাড়াই কাফালা পরিবর্তনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। শর্ত 1, লিখিত কাজের চুক্তিপত্র না থাকা। আপনি সৌদি আরবে আসার পর যদি 3 মাসের মধ্যেও আপনার কফিল বা কোম্পানি আপনাকে কোনো লিখিত কাজের চুক্তিপত্র বা ডকুমেন্টেড ওয়ার্ক কন্ট্রাক্ট না দেয়, তবে আপনি আইনত অন্য যে কোনো কোম্পানিতে কাফালা হবার অধিকার রাখেন। মৌখিক কথার কোনো আইনগত ভিত্তি নেই, লিখিত চুক্তি আপনার অধিকার। শর্ত 2, টানা 3 মাস বেতন বকেয়া থাকা। যদি আপনার নিয়োগকর্তা আপনাকে টানা 3 মাস বা তার বেশি সময় ধরে আপনার বেতন বা মজুরি প্রদান করতে ব্যর্থ হন, তবে এটি আইনত একটি গুরুতর বিষয়। এই পরিস্থিতিতে আপনি তার প্রমাণ দেখিয়ে কফিলের অনুমতি ছাড়াই অন্য স্পন্সরের কাছে আপনার কাফালা স্থানান্তর করতে পারবেন। শর্ত 3, কফিলের দীর্ঘ অনুপস্থিতি। যদি আপনার কফিল বা নিয়োগকর্তা বিভিন্ন কারণে, যেমন দীর্ঘদিনের জন্য বিদেশে ভ্রমণ, মৃত্যু অথবা কারাবাসের কারণে অনুপস্থিত থাকেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় অক্ষম হন, তবে কর্মী হিসেবে আপনি স্বয়ংক্রিয়ভাবেই কাফালা পরিবর্তনের আইনগত সুযোগ পাবেন। শর্ত 4, ইকামা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া। আপনার ইকামা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি শেষ হয়ে যায় এবং আপনার কফিল সময়মতো তার নবায়ন না করে, তাহলেও আপনি অন্য কোনো কোম্পানিতে চাকরির প্রস্তাব গ্রহণ করে স্পন্সরশিপ পরিবর্তন করতে পারবেন। শর্ত 5, অবৈধ ব্যবসায়িক কার্যকলাপ বা তাসাত্তুর। অর্থাৎ যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার কফিল তাসাত্তুর, অর্থাৎ কোনো সৌদি নাগরিকের নামে আড়ালে নিজে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, তবে আপনি তার বিরুদ্ধে অভিযোগ করে কাফালা পরিবর্তনের সুযোগ পাবেন। তবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, এই বেআইনি কাজে কর্মী হিসেবে আপনি নিজে কোনোভাবে জড়িত থাকতে পারবেন না। শর্ত 6, মানব পাচারের মতো গুরুতর অপরাধের প্রমাণ। যদি কোনো কর্মীর কাছে তার নিয়োগকর্তার বিরুদ্ধে মানব পাচারের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট এবং অকাট্য প্রমাণ থাকে, তবে তিনি সেই প্রমাণ ব্যবহার করে জরুরি ভিত্তিতে নিজের স্পন্সরশিপ পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। এটি কর্মীদের সুরক্ষায় একটি অত্যন্ত শক্তিশালী আইন। শর্ত 7, আইনি বিরোধ এবং শুনানিতে গড় হাজিরা। যদি আপনার এবং আপনার কফিলের মধ্যে কোনো শ্রমবিরোধ বা মামলা চলে এবং সেই মামলার শুনানিতে আপনার কফিল বা তার কোনো আইনি প্রতিনিধি পরপর 2টি নির্ধারিত তারিখে গড় হাজির থাকেন, তবে আপনি কাফালা পরিবর্তনের জন্য আবেদন করার অধিকার লাভ করবেন। এই নিয়মটি আদালতের মূল মামলার শুনানি এবং সৌহার্দ্যমূল্য মীমাংসার বৈঠক উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। প্রিয় ভাইরা, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।